যে পুড়ে ছাই হয়ে যায়, তখন তাদেরকে উদ্ধার করার জন্য পরবর্তী জেনারেশন তারা চেয়েছেন যে গঙ্গাকে জগতে আনবেন, গঙ্গার দ্বারা এই পূর্বপুরুষ সব উদ্ধার হবে। তার জন্য কয়েক পুরুষ তপস্যা করেছেন, তারা সিদ্ধি লাভ করতে পারেনি বা সাকসেসফুল হয়নি। লাস্টে যখন সেই বংশধর ভগীরথ তপস্যা করে সফল হয়েছেন, সফল হলে ভগীরথ তখন সফল হয়েছেন, সফল হয়েছে। তারপরে ভগবান বলেছেন, ভগবান গঙ্গা মা বলেছেন, আমি তো আসব, কিন্তু আমার এই বেগ ধারণ করবে কে? আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, আমি জগতে আসব, কিন্তু আমি যে উচ্চ লোক থেকে এই মর্তে আসব, উপর থেকে পড়লে তো একটা বেগ থাকে, আর সেই বেগ যদি কেউ ধারণ না করে তাহলে একেবারে গঙ্গা বলছেন আমি তো একেবারে চলে যাব নিচে, পাতালে চলে যাব। তখন ভগীরথ চিন্তা করে শিবজির আরাধনা করলেন। শিবজি যখন আরাধনা করলেন, শিব সন্তুষ্ট হলেন, বললেন, তখন বললেন কি চাও বাবা? না, আমি গঙ্গা মাকে আনছি উচ্চলোক থেকে, তাকে ধারণ করার জন্য আপনাকে কৃপা করতে হবে। তখন বললেন ঠিক আছে। এবং গঙ্গাকে ধারণ করেছিলেন বলে শিবের আর এক নাম হচ্ছে গঙ্গাধর। গঙ্গাকে মস্তকে জটায় ধারণ করেছিলেন। তারপর সেখান থেকে বের করে যখন দিয়েছেন, ভগীরথ গঙ্গা মাকে নিয়ে এই গঙ্গা সাগরে আসছেন। আসতে সেই হিমালয় থেকে, সেই গোমুখ থেকে রওনা দিয়ে 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 আস্তে আস্তে এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম হয়ে এসে 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 যখন এই নবদ্বীপে প্রবেশ করেছেন, তা উনি এগিয়ে গেছেন অনেকটা, পিছনে আর শব্দ শুনতে পাচ্ছেন না। আসলে গঙ্গা কুলকুলো ধ্বনিতে ধ্বনিতে আসছিলেন, তো মনে হচ্ছে শব্দ শোনা যাচ্ছে না। পিছনে তাকালেন, দেখলেন গঙ্গা অনেক দূর দাঁড়িয়ে গেছেন। এটা দেখতে পেয়ে উনি আবার ফিরে গঙ্গা মায়ের কাছে যে বললেন, মা আমি অত কষ্ট করে তপস্যা করে আনলাম, আর একটু এগোলেই আমার পূর্বপুরুষ যেখানে কি বলে তাদের শরীর ভস্ম হয়ে গেছে, কি ছাই হয়ে গেছে, সেখানে আর একটু গেলেই যদি আপনি আসেন তাহলে ভালো হয়, আপনি চলুন আর একটু কৃপা করুন। তা তখন গঙ্গা মা বলছেন, হ্যাঁ বাবা আমি যাব, কিন্তু 1 মাস পরে আমার যে প্রভু, তিনি তার আবির্ভাব তিথি, আমার আরাধ্য প্রভু উনি গৌরাঙ্গ রূপে সামনের এই কলিযুগে তিনি গৌরাঙ্গ রূপে আসবেন, এই নবদ্বীপ ধামে আসবেন। আর কোন তিথিতে আসবেন? ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। তার 1 মাস মাত্র বাকি। আমি এখান থেকে যাচ্ছি, তা আমার মনে পড়েছে তখন যুগটা ছিল সত্য যুগ, কিন্তু আমার প্রভু গৌরাঙ্গ আসবেন কলিযুগে, এবং কোন তিথিতে আসবেন? ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। তাই আমি এই তিথি তো একই তিথি, 1 মাস পরে সেই তিথি, সেই জন্য আমি এই তিথি পালন করব। প্রভু এখনো আসেনি, তাতে কি হয়েছে? ওনার তিথি তো নিত্য, এবং উনি এই জায়গাতেই আসবেন, সেই জন্য আমি আর 1 মাস
অপেক্ষা করে আমার প্রভুর আবির্ভাব তিথি পালন করব, তারপরে আমি এখান থেকে যাব। তাই বলে গঙ্গা মা ওখানে 1 মাস ধরে ছিলেন। জায়গাটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, তার ঠিক পশ্চিম দিকে, জন্মস্থানের পিছনে এখনো সেই জায়গার নাম হচ্ছে গঙ্গানগর। গঙ্গাদাস পণ্ডিতের টোল ছিল ওখানে, আবার গঙ্গাও 1 মাস ধরে সেখানে ছিলেন, সেই জন্য নাম হয়েছে গঙ্গানগর। এটা সত্য যুগের কথা, অর্থাৎ সত্য যুগে গঙ্গা মা জানতেন যে আমার প্রভু এখানে আসবেন, আগের থেকে জানেন যে প্রভু আসবেন। এখন বর্তমান সময় অনেক ভগবান জন্ম নেওয়ার পরে কিছু ভেলকিবাজি বা কিছু যোগ দেখানোর পরে সে ভগবান হয়ে যায়, ভগবান হয়ে যায়। কিন্তু ভগবান যে ভগবান সে নিত্য ভগবান। এই যে নিত্যানন্দ ত্রয়োদশী, মাঘী শুক্লা ত্রয়োদশী তিথি, আর ফাল্গুনী পূর্ণিমা তিথি গৌর পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব। নিত্যানন্দ হচ্ছে মাঘ মাসের শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথি, এই তিথিটাও মাহাত্ম্যপূর্ণ। আর গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব ফাল্গুনী পূর্ণিমা মাহাত্ম্যপূর্ণ। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এই 2 তিথি পালন করলে কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ ভক্তি লাভ হয় পালন করলে ইথি, এরকম লাইন বলছে। এই 2 তিথি খুব মাহাত্ম্যপূর্ণ, সর্বশুভ বস্তু এই তিথিতে আসেন। তা সেই জন্য গঙ্গা মা তার প্রভুর, অর্থাৎ তার না, আমাদের সবার প্রভুর আবির্ভাব তিথি তিনি পালন করলেন, অর্থাৎ 1 মাস ধরে অপেক্ষা করলেন। তা আমাদেরও প্রায় 1 মাসের ভিতরেই আছে। আমরা এখন যে কথা বলছি, এই মাসের আজকে মনে হয় 6 তারিখ, এই মাসের 28 তারিখে মনে হচ্ছে গৌর পূর্ণিমা, তাই কি না মনে হয়? তাই এরকম 28 প্রায় 1 মাসের ভিতরেই আছে। অর্থাৎ গঙ্গা মা 1 মাস ধরে প্রভুর চিন্তা করে কিভাবে আমি আবির্ভাব তিথি পালন করব চিন্তা করছিলেন। তা আমরা এখন থেকে আমাদের মাথায় রাখতে পারি প্রভুর আবির্ভাব তিথি হবে, কিভাবে প্রভুর চিন্তা করব। কিভাবে চিন্তা করা যায়? তার কথা আলোচনার মাধ্যমে, তার গুণগান কীর্তন করার মাধ্যমে, তার কথা শ্রবণ করার মাধ্যমে তাকে স্মরণ করা যায়। ভগবানকে কাছে পাবো কি করে? তার কথা কান দিয়ে শ্রবণ করার মধ্যে। তা এ হচ্ছে একটা উদাহরণ দিলাম যে কিভাবে মহাপ্রভুর আবির্ভূত হওয়ার আগেই গঙ্গা মা জানতেন। এটা হচ্ছে অন্তর্দ্বীপ, যেখানে মহাপ্রভু এসেছেন। অন্তর্দ্বীপ কেন নাম হয়েছে? দাপর যুগের ঘটনা। ভগবান কৃষ্ণ যখন বাল লীলা করছেন, রাখাল বালক সঙ্গে খেলাধুলা করছেন, একজন আরেকজনের এঁটো খাচ্ছেন, শ্রীদাম সুদাম বসুদাম সখারা তারা সকালে সকালে এসেছে, পুটলির করে খাবার দাবার নিয়ে এসেছেন। যখন বসেছে পুলিন ভোজনে, সুন্দর লীলা বর্ণনা আছে। ভগবান কৃষ্ণ মাঝখানে বসেছেন, গোপ সখারা চারিদিকে বসেছেন। তো
তো কেউ যদি মাঝখানে বসে তাহলে মুখটা তো একদিকে দেয় না, চারদিকে দেয়, একদিকে যাবে। তাহলে কিছু লোক ওনার মুখ দেখবে, কিছু লোক ওনার পিছনটা দেখবে। চারিদিকে সখারা বসেছে, কিন্তু ভগবান কৃষ্ণ মাঝখানে বসেছে। বসে কি হয়েছে না, ভগবান কৃষ্ণ মাঝখানে বসেছে বটে, গোপ সখারা চারিদিকে বসেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ভগবান কৃষ্ণর মুখ সবাই দেখতে পাচ্ছে। কি করে সম্ভব? ভগবানের মুখ আছে, তার পিছন দিকটাও তো আছে। সামনের দিকে বসলে যেমন আমার পিছনের দিকে তাকালে আমার পিছন দিকটাই পাবে, আমার মুখ দেখতে পাবে না। কিন্তু ভগবান কৃষ্ণের যারা পিছনে বসেছে তারাও কৃষ্ণকে দেখছেন, সামনে বসেছে কৃষ্ণকে দেখছে, মনে পাশে বসেছে কৃষ্ণকে কেমন ভাবে দেখছে, মনে হয় কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে, কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে। অদ্ভুত লীলা। এই লীলা আর কোথায় করেছেন? ভগবান কৃষ্ণ যখন রাসলীলাতে শত কোটি গোপীদের সঙ্গে নিজেকে কি করেছেন, শত কোটি গোপী, শত কোটি কৃষ্ণ রূপে প্রকাশ করেছেন। কৃষ্ণ একলা ঈশ্বর, কৃষ্ণ একলা, কিন্তু কৃষ্ণ শত কোটি রূপে নিজেকে প্রকাশিত করেছেন। ভগবান কৃষ্ণ যখন গৌরাঙ্গ রূপে এসেছেন, আমরা কিছুদিন আগে চৈতন্য চরিতামৃতে পড়ছিলাম, রথযাত্রার 7টা দল ভক্তবৃন্দ, রথের সামনে 4টে দল, 2 সাইডে 2টো দল, আর পিছনে একটা দল, 7টা দল। গৌরাঙ্গ মহাপ্রভু সব দলে উনি বর্তমান ছিলেন, কারণ 7টা দলের সবাই দেখতে পাচ্ছে যে আমার দলে মহাপ্রভু আছেন। তাদের সবার খুব আনন্দ হচ্ছে, দুঃখ হচ্ছে এই জন্য যে অন্য ভক্তরা মনে হয় মহাপ্রভুকে পাচ্ছে না, তারা মনে হয় কষ্ট পাচ্ছে। কিন্তু অদ্ভুত মহাপ্রভুর লীলা, তিনি একই সঙ্গে 7টা দলে সবাইকে আনন্দ দিচ্ছেন। ভগবান ইচ্ছা করলে কি না পারেন। তা গোপ সখাদের নিয়ে ভগবান কৃষ্ণ যখন পুলিন ভোজন করছেন, যে তার সামনের দিকে বসেছে সেও মুখ দেখছেন, পিছনের দিকটা যে বসেছেন সেও কৃষ্ণের মুখ দেখছেন। অর্থাৎ দেখছে যে কৃষ্ণ যেন তার দিকে ঘুরে আছে। সবাই পুটলি খুলেছে, কেউ নাড়ু, তারপরে আরো কিছু কিছু বাড়ির খাবার, যার যার মা, শ্রীদামের মা আলাদা, সুদাম, মধুমঙ্গল, শ্রীদামা, সব আলাদা আলাদা খাবার টাবার দিয়েছে। সবাই পুটলি খুলে খাওয়া শুরু করেছে। খাওয়া শুরু করে কেউ হয়তো নাড়ু খাচ্ছে, মা পাঠিয়েছে নাড়ু,